আচ্ছা, তোমাদের কাছেও কি এরকম ক্লায়েন্ট আসে বাচ্চা নিয়ে ভ্রু প্লাক করতে? তারপরে তো সেই বাচ্চা কোল থেকে নামতেই চায় না, নিয়ে ভ্রু প্লাক করতে হয় তখন। সো হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে সকালটা টিউশন দিয়ে শুরু করলাম। এখানে ওরা সকাল সকাল পড়তে চলে আসছে, আর পড়ানোর সময় এরা এত দুষ্টুমি করে সেটা তো আর বলাই যাবে না। যারা তোমরা ছোট বাচ্চাদের পড়াও তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বাচ্চাগুলো কত দুষ্টুমি করে পড়ার সময়। মাঝে মধ্যে তো পড়তেই যায় না, জোর করে পড়াতে হয়। আমি একটুখানি ভিডিও করার জন্য এখানে ক্যামেরাটা অন করে রেখেছি, আর আমার এই পাকনা স্টুডেন্টটা কত কিছু স্টাইল করছিল, আমি কিন্তু সেটা একদমই দেখি। ও ক্যামেরা দেখে ওর ইচ্ছে মতো স্টাইল করে দেখাচ্ছিল ওর চুলটাকে। তারপরে আমি যখন দেখলাম ও পুরো লজ্জা পেয়ে গেল। যাই হোক, এখনকার সব বাচ্চাই এরকম মোবাইল দেখলে ওদের জন্য ক্যামেরায় পোজ দিতে ইচ্ছে করে। ওদের ছুটি দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রুটি বানাচ্ছি, আর মাটির তাওয়াতে প্রথমবার। রুটি আমি প্রায় বানাই, তবে মাটির তাওয়াতে কোনোদিন বানাই। রুটিটা বানিয়ে এই যে এখন আমি কুমড়োর তরকারি বানাবো, আর এই কুমড়োটা নিয়েও এসেছি, এখন এটাকে কাটবো। এদিকে আমি সবজিটা কাটতে কাটতে এখানে আমার কাছে একজন ভ্রু প্লাক করতে এসছে, তাও আবার বাচ্চা নিয়ে। আর ছোট বাচ্চাকে কোলে নিয়ে ভ্রু প্লাক করা ব্যাপারটা খুব মজার না? আসলে বাচ্চাটা ওর মায়ের কোল থেকে একদমই নামতে চাইছে না, তাই ওকে কোলে নিয়েই আমাকে ভ্রু প্লাক করিয়ে দিতে হলো। আর আমার কাছেও যে প্রায় প্রতিদিনই বলা চলে 2-3টে করে কাস্টমার আসছে ভ্রু প্লাক করতে। আমার কিন্তু বেশ ভালো লাগছে নতুন হিসেবে। পার্লারের এখনো প্রায় কোনো কিছুই আমার কেনা হয়নি, চেয়ার থেকে ধরে ক্রিম কোনো কিছুই আমার কেনা হয়নি। আমাদের বাড়িতে যে নর্মাল প্লাস্টিকের চেয়ার আছে সেগুলোতেই আমি ভ্রু প্লাক করছি। জানি এগুলোতে একটু কষ্ট হয়, তাও আর কি মানিয়ে নিচ্ছি। যাই হোক, যে আমার ভ্রু তুলাটা কমপ্লিট। তারপরে বিকালের দিকে এখানে আমি একটু কলকা প্র্যাকটিস করছিলাম। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।